নেই যে আপনারা কি আমার কথা বা আমার ভাষা বুঝতে পারছেন ভাই? আলোচনা শুরু করার আগে এই কোরআন সুন্নাহর মাহফিলের অবস্থা দেখে একটি হাদিস বলবো, তারপরে আলোচনা শুরু করব। আপনারা যে জায়গাতে এতক্ষণ পর্যন্ত বসে আছেন এটা কোনো সাধারণ জায়গা নয়। জায়গাটার মান, জায়গাটার মর্যাদা, সম্মান কতটুকু এই মর্মে একটা হাদিস বলি, তাহলেই বুঝে যাবেন। হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, আতলুনা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি, যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা করা হয়, আতলুনা মানে তেলাওয়াত করা হয়, জানানো হয়, পৌঁছানো হয়, বোঝানো হয়, কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল, নবীর হাদিস, যে জায়গাতে বলেন তো এই জায়গাতে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা কেউ বলেছে ভাই? কথা বলেন। আমি আসার আগে আলোচনা করেছেন আরো তিনজন। শুরুতে আলোচনা করছিলেন বন্ধুবর হাফেজ আব্দুল্লাহ আল মামুন সাহেব। এরপরে আরেকজন আলোচনা করছিলেন ওনার নজরুল সাহেব। আরেকজন আলোচনা করেছেন, ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান সাহেব। যারাই আলোচনা করেছে একের পর এক এসেছে কোরআন এবং হাদিসেরই কথা বলেছে। আর আপনি এ কথা বিশ্বাস রাখেন ভারতবর্ষ থেকে এসেছি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এমন গল্প বলার জন্য নয়, কোরআন এবং সুন্নাহর দুটি কথা বলার জন্য এসেছি। হাদিস লক্ষ্য করেন, বিশ্বনবী বলছেন, আতলুনা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি, যে জায়গাতে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, মানে এই জায়গাতে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, মানে এই রকম জায়গাকে লক্ষ্য করেই বলেছেন। সেখানে আল্লাহর তরফ থেকে চারখানা জিনিস হয়। কয়খানা? সবাই বলি কয়খানা? চারখানা। এক নাম্বার, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জায়গাটা নিরাপদের বলে ঘোষিত হয়। বলেন সুবহানাল্লাহ। এখন এই পৃথিবীর মালিক, পৃথিবীর রব, পৃথিবীর স্রষ্টা যদি একটা জায়গাকে নিরাপদ করে দেন, সারা পৃথিবী ধ্বংস হলে সে জায়গা ধ্বংস হতে পারে? করোনার মতো মহামারী এসে আমাদেরকে আতঙ্ক করেছিল, রব যদি কোনো জায়গাকে নিরাপদ করে দেন, করোনার মতো কোনো মহামারী সেখানে আসতে পারবে? যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় জায়গাটা নিরাপদের হয়। নাম্বার 2, হাফাতহুমুল মালাইকা, সেখানে আল্লাহর অগুণন ফেরেশতার আগমন ঘটে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহম দিয়ে আল্লাহ সে জায়গাটাকে সেফটি করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, যাকারাহুমুল্লাহ ফিমান ইনদা, যে বা যারা সেখানে উপস্থিত হয়, যারা সময় দেয়, যারা অর্থ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আসমানের উপরেই ফেরেশতাদের সামনে আলোচনা করেন। এমন একটা দামি জায়গাতে আপনি বসতে পেরেছেন, আর এমন একটা দামি জায়গাতে বসতে পারার জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ ফেরেশতাদের সামনে কি আলোচনা করেন? আল্লাহ ফেরেশতাদেরকে আমাদেরকে দেখিয়ে বলেন, ফেরেশতারা দেখো তো, দুনিয়ার দিকে লক্ষ্য করো, ওই দেখো কিছু মানুষ এক জায়গাতে জমা হয়েছে, আমার কথা বলছে, জান্নাতের কথা বলছে, জাহান্নামের ভয় করছে। বলো তো ফেরেশতা, ওরা কি কোনোদিন আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলেন, না রব, ওরা কোনোদিন আপনাকে দেখেনি। আল্লাহ বলেন, ওরা কি জান্নাত জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলেন, না, জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। আল্লাহ বলেন, আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে আমাকে ডর করছে, ভয় করছে, জান্নাতের আশা করছে, জাহান্নামের ভয়ে কাঁদছে, বলে তো এর বিনিময় আমি কি দেবো? তখন ফেরেশতারা বলেন, রব আপনি ওদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, যা ফেরেশতা, আমি ওদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
কত দামি জায়গাতে আপনারা বসতে পেরেছেন, চিন্তা করেছেন? আর এই দামি জায়গাতে সবাই বসতে পারবে, এটা কি হতে পারে? দেখেন না, কিছু ভাই দাঁড়িয়ে আছে, কিছু ভাই বসেছিলেন চলে গেলেন, মানে দামি জায়গাতে টাইম দিতে পারলেন না। যদি এটা কোরআন সুন্নাহর মাহফিল না হয়ে বিচিত্রা হতো, বুগি বুগি ড্যান্স, ব্রেক ড্যান্স, ডিস্কো ড্যান্স, মিউজিক্যাল হাঙ্গামা হতো, তাহলে তো শেষ না করে যেতেন না। আমি অনুরোধ করব, আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান হয়ে এখানে এসেছি, অনুরোধ করব যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান। রাস্তার উপরে যারা আছেন অনুরোধ করব ভাইয়ান, আপনাদের করজোরে অনুরোধ করে বলি আপনারা একটু ভেতরে চলে আসুন, রাস্তাটাকে ছেড়ে দেন। এমনি করে আছেন তো কোরআন সুন্নাহর মাহফিলটা দেখতে খারাপ লাগছে। আসুন ভাই, চলে আসেন। আপনারা কেউ রাস্তায় থাকবেন না, আর আপনারা যারা সামনে আছেন আপনারা একেবারে শেষ পর্যন্ত থাকবেন, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। আপনারা থাকবেন না ভাই, উল্টো বুঝবেন না, সবসময় ভালোটাই বোঝার চেষ্টা করবেন। আপনাদের এক বাঙালি আমাদের ভারতে গিয়েছিল চিকিৎসা করানোর জন্য, শিয়ালদা স্টেশনে গিয়েছে, সারাদিন কষ্ট করে স্টেশনে গিয়ে লোকাল ট্রেন ধরেছে, প্রচন্ড ক্ষুধাও লেগেছে, বেচারার ঘুমও আসছে। আর একবার ট্রেনে ঢুলছে, আর একবার বসছে, ক্ষুধাও লেগেছে, খাবারও লাগবে। এইরকম সময়তে একজন হকার উঠে বলছে তরকারি রুটি, তরকারি রুটি। তখন এই বাঙালি ভাবছে সরকারি রুটি। হকারকে ডেকে ইচ্ছা মতো খেয়ে বলছে যাও বাপ, হয়ে গেছে, আমার পেট ভরে গেছে। তখন হকার বলে যাও মতলব কি, পয়সা ফেকো তামাশা দেখো। তখন বাঙালি বলছে বলে কি রে, বুঝি না তো। হকার বলছে কেন, রুটি খেলা টাকা দাও। বলছে কেন, তুমি না বললে তরকারি রুটি, সরকারি রুটি। তখন হকার বলছে না রে ভাই, বলেছিলাম তরকারি রুটি, আর তুমি শুনেছিলা সরকারি রুটি। তা আপনারা উল্টাটা শুনবেন না ভাই। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, দয়া করে বসে যান। আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। রাত অনেক হয়েছে, এখন আমার ঘড়িতে বাজছে 11:22। আমি বেশি টাইম নেব না আপনার কাছে, আপনার ধৈর্যের বাঁধ ভাঙবো না, আলোচনার বিষয় শুরু করি, লম্বা ভূমিকা করব না। মা বোন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আওয়াজ এই পর্যন্ত দিবেন না। চলেন এই বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে দুটা জিজ্ঞাসা করব, সবাই উত্তর দেবেন। বলেন তো ভাই, পৃথিবীতে আমরা এসেছি, একদিন এই পৃথিবী ছাড়তে হবে না, হবে না? একদিন আমরা সবাই মরে যাব, এটা বিশ্বাস করি, তাই না ভাই? বলেন, মরে গেলাম, কবরে চলে গেলাম, এই পর্যন্ত শেষ, নাকি একদিন আবার আমাদেরকে আল্লাহর কাঠগড়াতে, আল্লাহর দরবারে খাড়াতে হবে, হবে না, হবে না? তাহলে আমরা জানি মরে যাব, মরা পর্যন্ত শেষ নয়, কবর পর্যন্ত শেষ নয়, আবার একদিন আমাদেরকে আল্লাহর কাঠগড়াতে হাজির হতে হবে। এরপরে বলেন তো, আমরা পৃথিবীতে বেশি গুনাহ করি না পৃথিবীতে বেশি নেকি করি? কোনটা করি ভাই? আমরা কোনটা করি? দিন শেষে রাতের বেলায় হিসাব করতে বসবেন, দেখবেন সারাদিন শুধু আমরা গুনাহ আর গুনাহই, সারাদিন শুধু গুনাহ আর গুনাহই করেছি। আচ্ছা ভাই, আমরা জানি মরে যাব, জানি কবরে যেতে হবে, কবর পর্যন্ত শেষ নয়, আবার আল্লাহর দরবারে খাড়া হতে হবে। এরপরে পৃথিবীতে আমরা গুনাহ কেন করি? কারণটা কি? কারণটা শোনেন। একটা 4 চাকা গাড়ি যার সব ঠিক আছে, শুধু ব্রেকটা কাটা আছে, ওই গাড়িটা রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট করবে না, করবে না? সব ঠিক আছে, ইঞ্জিন ঠিক আছে, ঝা চকচকে দেখতে সুন্দর, শুধু ব্রেক নেই, সেই কারণে কিন্তু গাড়িটা চালানোর যোগ্য না, অ্যাক্সিডেন্ট করবে। অনুরূপ আমরা জানি জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে, রবের দরবার আছে, তারপরে গুনাহ করি কেন? তার কারণ হচ্ছে আমাদের হৃদয়ে একটা জিনিসের কমতি আছে, তার নাম হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি। আল্লাহর ভয় নেই বলে আমরা গুনাহ করি। জেনা করি কেন? আল্লাহর ভয় নেই। চুরি করি কেন? আল্লাহর ভয় নেই।
সুদ খাই কেন? আল্লাহর ভয় নেই। ঘুষ খাই কেন? আল্লাহর ভয় নেই। নামাজ পড়ি না কেন? আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় নেই বলে পৃথিবীতে গুনাহ করি। যদি আল্লাহর ভয় থাকতো কখনো গুনাহ করতে পারতাম না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, বান্দারে, ইমানদারেরা রে, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, খবরদার তোমরা মুসলমান না হয়ে মরিও না। এখন আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। ফরজ না সুন্নাত? ফরজ। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, এটা ফরজ ইবাদত। আমার নবী তিনার সাহাবাদেরকে সদা সর্বদা বলতেন, আল্লাহকে ভয় করিও। শুনেন হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন সুম্মা আকবালা আলাইনা ওয়াজহিহি ফাওয়াদানা বালিগাতান দারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাতু মিনহাল কুলুব। বন্ধুরে আমার, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন দয়ার নবী আমাদের মসজিদে চলে এলেন। সাল্লা বিনা, আল্লাহর নবী আমাদের সালাতের ইমামতি করলেন। যখন সালাত শেষ হয়ে গেল, যখন নামাজ শেষ হয়ে গেল, জাল্লা ওয়াজহিহি, আল্লাহর নবীর চেহারাটা, আল্লাহর নবীর মুখটা আমাদের দিকে ঘুরিয়ে বসলেন। ওয়াজানা বালিগাতান, এবারে দয়ার নবী একটুখানা ওয়াজ করলেন, একটুখানা নসিহাত করলেন, একটুখানা বক্তব্য প্রদান করলেন। বাংলাদেশের ভাইরা ভালো করে শ্রবণ করে নেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যখন বক্তব্য দিচ্ছিলেন, মসজিদের মধ্যে যত সাহাবা ছিল সকলে অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, সকলের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে গেছে, সবাই কান্নায় ভেঙে পড়েছে। এই রকম সময়তে একজন সাহাবা উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলছেন, দয়ার নবী গো, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ বক্তব্য দিচ্ছেন, মনে হয় কোনোদিন আর আপনার মুখ থেকে বয়ান শুনতে পাবো না। এত হৃদয়গ্রহী বক্তব্য প্রদান করলেন, আমরা কেউ চোখের পানি আটকে রাখতে পারলাম না। ও দয়ার নবী গো, আপনি আমাদেরকে কিছু ওসিয়াত করে যান। বন্ধুরে আমার, ওই সাহাবার কথা শুনে আল্লাহর নবী অনেক 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 অনেকগুলো ওসিয়াত করলেন। আর যার সর্বপ্রথম ওসিয়তটা ছিল, তোমরা আল্লাহকে ভয় করবে। এই বাচ্চারা, ওটাওটি করিও না বাপ। আপনারা যারা চলে যাবেন ভাবছেন যান, কিন্তু আমি বলবো আর আপনারা ওঠাউঠি করবেন, এটা খারাপ দেখায়। আমাদের এটা অভ্যাস নাই যে এমনি সিচুয়েশনে এইরকম ফিল্ডে আমরা বক্তব্য রাখি। যার জন্য অনুরোধ করব, যারা যেতে চাচ্ছেন, রাত তো অনেক হয়েছে, আটকে রাখবো না, যান।
তবে ভাই বক্তব্য চলাকালীন আপনারা ওঠাউঠি করিয়েন না। আরে বাচ্চারা সামনে তোমরা ওঠাউঠি করবে না। আপনারা কি যেতে যাচ্ছেন কেউ? যদি চান তাহলে যান, আর যদি ভাবেন যে না যাব না তাহলে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বিশ্বনবী সাহাবাদেরকে কি উপদেশ দিতেন? আল্লাহকে ভয় করিও। খুব ভালো করে শ্রবণ করতে হবে, বক্তব্যের প্রত্যেকটা কথা মূল্যায়ন করতে হবে। আপনাদেরকে এবারে একটা জিজ্ঞাসা করে উত্তর দেবেন। বিশ্বনবী যেই জামানায় পৃথিবীতে এসেছিলেন, জামানাটার নাম কি ছিল ভাই? আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার জামানা, অজ্ঞতার জামানা, মূর্খের জামানা, অসভ্যতার জামানা। এই জামানায় বিশ্বনবী পৃথিবীর মাটিতে এলেন। আচ্ছা, বর্বরতার জামানা, জাহেলিয়াতের জামানা বলা হতো কেন? কারণ কি সেই সময়কার মানুষ পড়ালেখা করেছিল না? কি মনে হয় আপনাদের ভাই? কথা বলেন। যে পড়ালেখা করেছে, আবু জাহেল যার নাম, সে একজন কবি। মানে আবু জাহেল সেও মূর্খ না, সে একজন কবি। তারপরও বলা হচ্ছে জাহেলের বাপ। কেন? তার কারণ তারা শিক্ষিত ছিল কিন্তু তাদের বোধগম্য ছিল না, নৈতিক জ্ঞান ছিল না, মানবিক জ্ঞান ছিল না, হিতাহিত জ্ঞান ছিল না, সামাজিক জ্ঞান ছিল না, নারীদেরকে মূল্যায়ন করত না, হক কোনটা বাতিল কোনটা পার্থক্য করত না, সত্য মিথ্যার পার্থক্য করত না। এই জন্যে ওরা জাহেল, ওরা বর্বর, ওরা অজ্ঞ। এই আল্লাহর গোলাম, এদিকে ভালো করে ধ্যান দিতে হবে। এই জামানায় পৃথিবীর মাটিতে নবীজি এলেন। আসার পরে ওই জামানার এক অংশ কিছু মানুষকে একটি র্যাপিড চেঞ্জ করে দিলেন। যারা ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতো না তারা ন্যায়ের জন্য বদ্ধপরিকর হলো। যারা সত্য মিথ্যার পার্থক্য বুঝতো না সত্যের জন্য নিজের জীবনটাকে কোরবানি করলো। যারা নারীদেরকে সম্মান করতো না তারা নারীর সতীত্বের অধিকার নিয়ে আন্দোলন করতে শুরু করলো। তারা এতটা পরিবর্তন হলো, এতটা পরিবর্তন হলো। এ দেখেন আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনে আল্লাহ তাদের মর্মে বলছেন রদি আল্লাহু আনহুম ওয়ারাদু আনহু। আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি এবং তারাও আমার উপরে রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইয়ান, এই পরিবর্তন যে বিশ্বনবী করেছিলেন কিসের মাধ্যমে? টাকা পয়সা পাবা এই কথা বলে, কথা বলেন, নারীর লালসা দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে? জি না। আল্লাহর নবী তাদেরকে পরিবর্তন করেছিলেন একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো তাদের হৃদয়ে আল্লাহর ভয়, তাকওয়া ঢোকাতে সক্ষম হয়েছিলেন। আপনারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তাই না ভাই? আচ্ছা, ক্লাস নিচের টিচারে আর আপনারা বসে বসে বাদাম খাচ্ছেন, এমন কোনোদিন করেছেন? করেছেন গো? এটা